মাকে লুকিয়ে গুপ্তভাবে এখানে স্থানান্তরিত করানো হয়েছিল। কিরিটেশ্বরী মায়ের বর্তমান অবস্থান, আপনারা যে মাকে এখন দর্শন করছেন এখানে, ইনি হচ্ছেন মা কিরিটেশ্বরী। ওই মন্দিরের পুরোহিত মশাইরা একটু বিভ্রান্ত করে থাকেন, ওনারা ওটাকে কিরিটেশ্বরী মন্দির বলে বুঝিয়ে থাকেন। চলে এসছে এবার ইলিশ মাছ, আমিষ ভোগ মায়ের কাছে কপালের ব্যাপার আর কি। এখন আমরা কিরিটেশ্বরীর দিকে এগোচ্ছি। সতী পীঠের এক পীঠ কিরিটেশ্বরী। এই মুকুন্দবাগ হাই স্কুল আমরা ক্রস করে আসলাম জাস্ট। সামনে কিরিটেশ্বরী দেবীর মন্দির। এই কিরিটেশ্বরী মন্দির কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, 2023-এ পেয়েছিল। চলো এবার কিরিটেশ্বরী মন্দির এক্সপ্লোর করি। ও আর আরেকটা জিনিস, কিরিটেশ্বরী মন্দির সবাই আমরা হয়তো কিরিটেশ্বরী মন্দিরই দেখতে আসি, তার অপোজিটে একটা গুপ্ত মন্দির আছে, তার আবার আলাদা ইতিহাস আছে। ঠিক আছে, আমি ইতিহাসটা যতদূর আমার জানা আছে যে কোনো এক সময় হয় বর্গী আক্রমণ বা কোনো অন্য কারোর আক্রমণে এই মায়ের মন্দিরের মায়ের যে বিগ্রহ আছে সেটাকে লুকিয়ে রাখা হয়েছিল ওই গুপ্ত মন্দিরে। তো সেখানেও যাব, ওখানে আমরা চেষ্টা করব ভোগ খাওয়ার দুপুরের। এই আপাতত প্ল্যান। ঘড়িতে এখন সময় 12টা, আর আমরা বাড়ি থেকে 121 কিলোমিটার দূরে আছি। চলে এসছি আমরা কিরিটেশ্বরী মন্দিরে। এই যে আমাদের বাঁ হাতে মন্দির। আমরা এখন আছি কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে। এই মন্দিরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের ব্যাপারে বলছি। তার আগে আমরা একটু মায়ের দর্শন করে নিই। মায়ের কাছে এখন ভোগ নিবেদন হচ্ছে। নমস্কার, আপনারা যে মাকে এখন দর্শন করছেন এখানে, ইনি হচ্ছেন মা কিরিটেশ্বরী। আমাদের মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ জেলার মধ্যে একমাত্র সতীপীঠ আমাদের কিরিটেশ্বরী মা। কিরিটেশ্বরী মায়ের বর্তমান অবস্থান গুপ্ত মন্দিরে। আপনারা কিরিটেশ্বরী মাকে দর্শন করতে গেলে কিরিটেশ্বরী গ্রামে এসে গুপ্ত মন্দিরে অবশ্যই আসবেন। গুপ্ত মন্দিরে না এলে কিরিটেশ্বরী মায়ের দর্শন হবে না। এখানে আরো দুটি মন্দির রয়েছে, ওখানে ভক্তরা একটু বিভ্রান্ত হয়, ওই মন্দিরের পুরোহিত মশাইরা একটু বিভ্রান্ত করে থাকেন, ওনারা ওটাকে কিরিটেশ্বরী মন্দির বলে বুঝিয়ে থাকেন, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি কিরিটেশ্বরী মায়ের অবস্থান হচ্ছে গুপ্ত মন্দিরে। তো ব্যাপার হচ্ছে, এই গুপ্ত মন্দির বলা হচ্ছে তার কারণ, এই কিরিটেশ্বরী মা আগে অন্যত্র ছিলেন, অন্য জায়গায় ছিলেন। সেখান থেকে নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে মাকে লুকিয়ে গুপ্তভাবে এখানে স্থানান্তরিত করানো হয়েছিল, যাতে নবাবরা মন্দিরের উপর বিঘ্ন ঘটাতে না পারে। তখন থেকে কিরিটেশ্বরী মা গুপ্তভাবে এখানে রয়েছেন গুপ্ত মন্দিরে। মায়ের দৈনন্দিন ভোগ, সন্ধ্যা আরতি, পুজো পার্বণের ব্যবস্থা সব এখানেই হয়ে থাকে, যেহেতু পীঠকণাটা এখানেই বিরাজমান। তো ভক্তদেরকে মায়ের কাছে সাদর আমন্ত্রণ, আপনারা যখন সময় পাবেন মায়ের কাছে আসবেন, পুজো পার্বণ দেবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবেন, বৃহস্পতি পীঠের আনন্দ অনুভব করবেন, এই আশা রাখি। যখন সময় পাবেন সব আসবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের কিরিটেশ্বরী গুপ্ত মন্দিরের যে আসল কথা, যেগুলো আর কি আমরা অনেকেই জানি না, সেগুলোকে আমাদের সামনে তুলে ধরার জন্য। আর এই হচ্ছে আমাদের মা। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলতে চাইছেন উনি, আমরা শুনে নিই কি বলতে চাইছেন, খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি ভক্তবৃন্দকে। কিরিটেশ্বরী মায়ের বাৎসরিক দিন হচ্ছে বছরে একদিন, সেটা হচ্ছে দুর্গা মহাষ্টমী। আশ্বিন মাসে যে দুর্গা পুজোটা হয়ে থাকে, সেই সময় যে মহাষ্টমীটা আসে, ওটাই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের বাৎসরিক দিন। কিরিটেশ্বরী গ্রামে নতুন করে দুর্গাপুজো হয় না, যেহেতু মা দুর্গার অর্থাৎ মা সতী মায়েরই যেহেতু অংশ এখানে বিরাজমান, তাই নতুন করে দুর্গাপুজো হয় না। তো দুর্গাপূজার মহাষ্টমীটাই কিরিটেশ্বরী মায়ের বাৎসরিক দিন হিসাবে ধার্য করা হয়েছে। ওই দিন কোনোদিন আপনারা যদি সময় সুযোগ পান,
মায়ের কাছে আসবেন, পুজো পার্বণ দেবেন। ওই দিন বাৎসরিক দিনে মায়ের পুরনো বস্ত্রটা আমরা এখানে চেঞ্জ করে থাকি। মায়ের পুরনো বস্ত্রটা চেঞ্জ করানো হয়, মাকে মহাস্নান করানো হয়, তারপর নতুন বস্ত্র পরিধান করানো হয়, নতুন অলংকারে সজ্জিত করা হয়, সব একটা দিনই, বাৎসরিক দিনে। তো আর ওই বাৎসরিক দিনে মায়ের উপর যে বস্ত্রটা অর্পণ করা হয়, নিবেদন করা হয়, সেটাই কিন্তু সারা বছর থেকে যায়। ওই বস্ত্রেই মা সারা বছর পূজিতা। আবার যখন দুর্গা মহাষ্টমী আসবে তখন আবার সেই বস্ত্র পরিবর্তন করানো হবে এবং নতুন বস্ত্র পরিধান করানো হবে। তো আপনারা সময় সুযোগ পেলে আসবেন, অষ্টমীর দিন আসার চেষ্টা করবেন। তাছাড়াও মায়ের পুজো 12 মাস, এখানে দৈনন্দিন পুজো পার্বণ, দৈনন্দিন ভোগ সবই হয়ে থাকে। আপনারা যে কোনো সময় আসতে পারেন, যখন যার সুবিধা হবে, সময় হবে, আপনারা আসবেন, মায়ের কাছে পুজো দেবেন, ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই আশা রাখি। নমস্কার। কিরিটেশ্বরী মন্দিরে আমরা এখন ভোগ প্রসাদ খেতে বসেছি। ডাল, ভাত, পাঁচমিশালি সবজি, ভাজা, আর এরপরে আসবে মাছ। আমিষ ভোগ খাচ্ছি এখন, সবাই বসেছি। চলে এসছে এবার ইলিশ মাছ। আমিষ ভোগ মায়ের কাছে কপালের ব্যাপার আর কি, হঠাৎ করে এসেই পেয়ে গেছি, তা আবার ইলিশ মাছ, সর্ষে ইলিশ আবার। এখানে যদি কেউ ভোগ অন্ন প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই নাম্বারে অগ্রিম ফোন করে বলে রাখতে পারেন। খুব ভালো ছিল রান্নার, প্রত্যেকটা জিনিস খুব তৃপ্তি করে খেয়েছি। এবার আসবে, অবশ্যই। এবার পোলাও টোলাও সব ভোগ খাওয়া করতে আচ্ছা, আমরা জানি না, তো জানা থাকলে আমরা সব রকম করবো। এই নাম্বারে ফোন করে দিলেই। হ্যাঁ, এই নাম্বারে ফোন করবা, ছেলের ফোন নাম্বার। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন কিরিটেশ্বরী মন্দিরে। তো মায়ের মন্দির দর্শনে বেরিয়েছি। ওকে ওকে, তো আমরা প্রচুর ধুলোবালি খেতে খেতে কিরিটেশ্বরী থেকে পলসন্ডা অবধি চলে এসেছি। এই সামনে এবার NH-34, আমরা যাব বাঁদিকে টুয়ার্ডস কৃষ্ণনগর, আর ডান দিকটা শিলিগুড়ি। ডোন্ট ওয়ারি, শিলিগুড়িও আসছি, এতবার আসতে হবে অনেকবার। চলো, NH-এ উঠে পড়েছি। কলকাতা, বহরমপুর, শিবপুর। শিবপুর, আচ্ছা এটা অন্য শিবপুর। চলো যাক, এবার একটু ওই ধুলো আর ওই জ্যামের সিঙ্গেল লেন থেকে বাঁচলাম। মানে এক্সস্টেড হয়ে গেছিলাম, এত গরম ছিল, তার মধ্যে ওই সিঙ্গেল লেন, সামনে ধুলো আর ধুলো খেতে খেতে একটু হাওয়া খাওয়া যাবে, রাইডটাও করা যাবে। তো এই তো ছিল আমাদের আজকে মোটামুটি রাইড টু আজিমগঞ্জ। আর খুবই ভালো কিছু জিনিস প্রত্যক্ষ করলাম, সঙ্গে এটাও বুঝলাম যে অবশিষ্ট যা কিছু নিদর্শন আছে সেগুলোকেও যদি ঠিক করে রাখা যায় তাতেও অনেক হবে, কিন্তু সেগুলো রাখবে কে? চলে এসছি এখন পলাশী মনুমেন্টে। এই যে পলাশী স্মৃতিসৌধ, এর ভেতরে জায়গা আছে যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল। মেন রোড NH-এর বাঁদিকে একটা বড় গেট পড়বে, পলাশী স্মৃতিসৌধ। সেখান থেকে সোজা 3 কিলোমিটার চলে আসলেই ব্যাটেল ফিল্ড অফ পলাশী, জুন 23, 1757। এই রাস্তাটা কি সুন্দর দেখো। এটা এই পলাশী মনুমেন্ট থেকে এখন আবার মেন রোডে, হাই রোডের দিকে ফিরছি। দুপাশে সুন্দর আম গাছ। বাবা, এই রাস্তাটা এসে একটুখানি শান্তি লাগলো। এর আগে হাই রোডে যা গরম লাগছে, পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। তো আপাতত আজকের মতো প্ল্যান ডান। এইবার কৃষ্ণনগরের দিকে একদম ফাইনালি।
এই আজিমগঞ্জে আমরা যেখানে আজকে ঘুরতে গেছিলাম সেখানে তোমরা যাবে কি করে? যদি বাইক নিয়ে যাও তাহলে NH-34 দিয়ে বহরমপুর বাইপাস ক্রস করে ইউটার্ন নিয়ে, যেটা বহরমপুর টাউনের মধ্যে ঢুকছে, সেই রাস্তা দিয়ে গিয়ে কিছু দূর যাওয়ার পরেই দেখবে একটা সিগন্যাল পড়বে, রেল গেট। তো সেই রেল গেটটা ক্রস করেই জাস্ট বাহাতে চলে যাবে একদম সোজাসুজি। ওই রাস্তাটাই একটু খারাপ, সে একটু খারাপ রাস্তার মধ্যে দিয়ে গিয়ে সোজাসুজি পৌঁছে যাবে আজিমগঞ্জ, এবং সেখান থেকে একদম পুরো ওয়ান ওয়ে রাস্তাতে তোমাদের প্রত্যেকটা মন্দির পড়বে। গঙ্গেশ্বর শিব মন্দির, চার বাংলা মন্দির, জোর বাংলা মন্দির, পঞ্চমুখী শিব মন্দির, প্রত্যেকটা একই রুটে পড়বে। তারপরে ওখান থেকে ব্যাক করে চলে যাবে হচ্ছে ডাইরেক্ট কিরিটেশ্বরী মন্দিরে। একটু লোকজনকে জিজ্ঞেস করবে, গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, কিরিটেশ্বরী মন্দির দেখে সোজাসুজি আবার পলসন্ডা দিয়ে NH ধরে ব্যাক করে যাবে। আর যদি এই ট্রেনে যাও তাহলে কৃষ্ণনগর বা শিয়ালদা রুট থেকে গেলে যে কোনো লালগোলাগামী ট্রেন ধরে জিয়াগঞ্জ নামবে, জিয়াগঞ্জ থেকে খেয়া পার হয়ে আজিমগঞ্জ চলে আসবে। দেন ওখান থেকে একটা টোটো বা অটো ডে আউটের জন্য ভাড়া করে নিয়ে তোমরা এই পুরো ট্রিপটা করতে পারো। আর যদি হাওড়া বা নবদ্বীপ এদিক থেকে আসো তাহলে ডাইরেক্ট ট্রেন পাবে আজিমগঞ্জের। আজিমগঞ্জ থেকে আজিমগঞ্জে নেমে ওখানে একটা সেম টোটো ভাড়া করে পুরো ডে আউটের জন্য ঘুরে নিতে পারো। কৃষ্ণনগর থেকে কিন্তু যারা যাবে বা এই শিয়ালদা থেকে এই রুট দিয়ে যারা যাবে, ফেরার সময় 4টের সময় আজিমগঞ্জ, বিকেল 4টের সময় আজিমগঞ্জ কৃষ্ণনগর একটা মেমো প্যাসেঞ্জার আছে, বিকেল 4টে ওটা আজিমগঞ্জ থেকে ছাড়ে। তো ওইটা উঠে পড়তে পারলে আর খেয়া পার করে দিকে জিয়াগঞ্জে আসতে হবে না।